দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ বয়ান আমরা শ্রবণ করব। আসুন আমরা তার পূর্বে আমাদের প্রিয় আকা মদনী আলে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার কি বরকত, ফজিলত তো আছে আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে ফজিলতের হাদিসের বর্ণনা অসংখ্য। বরকত, এমন বরকত কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন এমন ঘটনা যেটা আমার আপনার জন্য এক ঈমান উদ্দীপক ব্যবস্থাপনার এক মাধ্যম। তেমনই একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। খলিফা হারুনুর রশিদ, ইসলামের একজন খলিফা, প্রসিদ্ধ খলিফা, যিনি আল্লাহ ওয়ালাও ছিলেন। তো একবার খলিফা হারুনুর রশিদ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা ওনার করা হয়েছিল, কিন্তু তিনি সুস্থ হচ্ছিলেন না। এভাবে 6টা মাস অতিবাহিত হয়ে গেল। একদিন তিনি জানতে পারলেন হযরত সাইয়েদনা শাইখ শিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার প্রাসাদের, তার আলিশান প্রাসাদের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন। যখন খলিফা হারুনুর রশিদ শুনতে পারলেন যে একজন আল্লাহর ওলি উনার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছেন, তিনি তাকে আমন্ত্রণ করলেন তার প্রাসাদে আসার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানালেন। তখন হযরত শাইখ শিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি খলিফার কাছে গেলেন, তার অবস্থা পর্যবেক্ষণ করলেন, দেখতে পারলেন যে তিনি অনেক অসুস্থ, তিনি বিছানার মধ্যে কাতরাচ্ছে অসুস্থতার কারণে। তো তিনি তখন বললেন, চিন্তা করো না, আল্লাহ পাকের রহমতে তুমি আজকেই সুস্থ হয়ে যাবে। আল্লাহর ওলিদের জবান, এই যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা ওনারা এমনি এমনি অর্জন করেননি। আল্লাহকে এমনভাবে রাজি খুশি করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমনভাবে খুশি করেছেন যে ইনাদের মধ্যে ওই আত্মবিশ্বাস তারা তৈরি করে নিতে পেরেছিলেন যে ওনারা জানতেন যে আমি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমি যদি চাই, আল্লাহ তাআলা সেটা ফিরিয়ে দিবেন না। তো তিনি যখন এই কথা বললেন, অতঃপর তিনি দুরূদ শরীফ পাঠ করলেন এবং খলিফা হারুনুর রশিদ ওনার শরীরের মধ্যে হাতকে বুলিয়ে দিলেন। সাথে সাথে খলিফা হারুনুর রশিদ সুস্থ হয়ে গেলেন। প্রিয় সাহেবেরা, এক তো হচ্ছে শাইখ শিবলি রহমাতুল্লাহ তাআলা, তিনি আল্লাহ পাকের একজন ওলিয়ে কামেল। এখানে আরেকটি আমাদের জন্য উপলব্ধির বিষয়, সেটি হচ্ছে দুরূদ শরীফের বরকত। যে আল্লাহর ওলিরা এটাকে এমনভাবে আপন করেছিলেন, তারা জানতেন যেটা এমন একটা ওয়াজিফা, যে ওয়াজিফার মাধ্যমে সর্বরোগের শেফা রয়েছে। এজন্য শায়ের খুব সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ, তাবিজ হর বালা হে সাল্লে আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, সংক্ষিপ্ত বয়ানে আসুন আমরা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়তকে আমরা আমাদের অন্তরের মধ্যে শামিল করি। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। আমাদের অন্তরের নিয়ত যদি সত্য হয়, সেটা আমার আপনার জন্য উত্তম আমল হিসেবে গণ্য হবে আল্লাহ পাকের দরবারে। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ আজকের বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মৃত্যুর আলোচনা কমবেশ শুনেছি, মৃত্যু বিষয়ে আমরা জানি।
আজও আমরা আমাদের যে জীবনের একটি ধাপ মৃত্যু, এই ব্যাপারে আমরা কিছু আলোকপাত শ্রবণ করি। আমাদের জীবনের কয়েকটি ধাপ রয়েছে। আমাদের জীবনের ধাপ শুরু হয়েছিল আলমে আরওয়াজ থেকে, যেটা ছিল রুহের জগৎ। যেই জগতের কথা আমাদের কারোই স্মরণ নেই। কারো স্মরণ আছে আপনাদের? রুহের জগতে কি হয়েছে? কিতাবের মধ্যে পাওয়া যায় একটা বিষয় যে রুহের জগতে যার সাথে যার দেখা হয়েছে এই জমিনে তার সাথে তার একবার হলো সাক্ষাৎ হবে। তো এই আলমে আরোহা এটা প্রথম আমাদের ধাপ। এর পরের ধাপ হচ্ছে আলমে বুতুন, যেটা হচ্ছে মায়ের পেটের মধ্যে আমরা অবস্থান করি। এর পরবর্তী ধাপ হচ্ছে আলমে দুনিয়া, যেটা আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এই আলমে দুনিয়ার একটা আমাদের সময়সীমা রয়েছে। এরপরে আমরা আমাদের পরবর্তী ধাপ আলমে বারজাক, কবরের দুনিয়াতে চলে যাব। এরপরে আমরা আমাদের যেটা আকীদা, আমাদের বিশ্বাস, ঈমানের একটি বিশ্বাসের যে ধাপ, সেটা হচ্ছে পরকালের জন্য আমরা কিয়ামতের ময়দানে উঠব। এই যে ধাপগুলো, এই ধাপগুলোকে অতিক্রম করার জন্য আমাকে আপনাকে কোনো না কোনো একটা মাধ্যম অবলম্বন করেই এই ধাপগুলোকে আমাকে আপনাকে সম্পূর্ণ করতে হয়েছে। যেভাবে করে আমরা আলমে আরোহা থেকে এসেছি আলমে বুতুন, অর্থাৎ মায়ের পেটের মধ্যে, না? মায়ের মাধ্যমে আমরা আলমে দুনিয়াতে এসেছি, মাধ্যম হয়েছে কি না? এরপরে আমরা কবরে যাব। এটার মাধ্যম কি? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু এমন একটা ব্যবস্থাপনা যেটা হওয়ার সাথে সাথে মানুষ সে এই দুনিয়া থেকে সে বিদায় নিয়ে নেবে। এই দুনিয়াতে তার কোনো অস্তিত্ব থাকবে না। সে কিছুক্ষণ আগেও সে এমন ছিল, সে জমিনের মধ্যে দণ্ডায়মান ছিল, সে চলমান ছিল, তার পুরো শরীরের মধ্যে শক্তি ছিল, তার মধ্যে বাক শক্তি ছিল, শ্রবণ শক্তি ছিল। কিন্তু মৃত্যু আসার সাথে সাথে তার রূহ তার শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে সে এই দুনিয়া থেকে সে চলে যায় আরেকটা জগতের মধ্যে। এই যে মাধ্যম মৃত্যু, এই ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আল মৌতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা আল মৌতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহা। অর্থাৎ মৃত্যু এমন একটা দরজা যা প্রতিটা প্রাণীকেই পার হতে হবে। মৃত্যু এমন একটা সুধা যা প্রতিটি প্রাণীকেই পান করতে হবে। এটা এমন একটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার কুদরতি পদ্ধতি রয়েছে যে এটাকে প্রত্যেকটা প্রাণীকে এটার স্বাদ এই দরজা দিয়ে অতিক্রম করতে হবে। তো প্রিয় হাজরিন, প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কও করেছেন, আমাদেরকে স্মরণও করিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম যে কিতাব আমাদের জন্য পথ প্রদর্শক, যেই কিতাব আমাদের জন্য হেদায়েতের মাধ্যম, যেই কিতাব আমাদের জন্য পরকালের শান্তির মাধ্যম, সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক এই মৃত্যুর ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের মধ্যে 185 নম্বর আয়াত। আমরা সকলেই আয়াতের ব্যাপারে জানি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে যে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর মৃত্যু নির্ধারণ করেছেন। যে একবার প্রাণ নিয়ে এই জমিনের মধ্যে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই মৃত্যু এমন একটা মাধ্যম যেটা থেকে কেউ পলায়ন করতে পারবে না। আপনি আল্লাহর দুনিয়ার যেই প্রান্তে যান, জমিনের নিচে চলে যান, আসমানের উপরে চলে যান, হ্যাঁ, চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখুন, আপনি নিজেকে মৃত্যু থেকে বাঁচাতে পারবেন না। মৃত্যু আপনার কাছে এসে হাজির হবেই হবে। আর এই মৃত্যু এমন একটা মাধ্যম যেটা মাধ্যমে আমি আপনি পরবর্তী যে ধাপ, সেই ধাপের দিকে আমি আপনি অগ্রসর হব। আমার আপনার এই দুনিয়ার যে ধাপ আলমে দুনিয়া, এটার মধ্যে আমি আপনি স্বাচ্ছন্দ্য জীবন অতিবাহিত করছি, যা ইচ্ছা তা করছি, মন যা চাইছে তাই খাচ্ছি, মন যা চাইছে তাই করছি।
হালাল হারাম এর তোয়াক্কা করছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমার আপনার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে এই আমার আপনার স্বাধীন যে জীবনকে আমি ইসলামী শরীয়তের অনুযায়ী জীবনকে আমি পরিচালিত করিনি, এই অবহেলিত জীবনের কারণে আমাকে ওই পরবর্তী ধাপ কবরের মধ্যে এর প্রতিদান আমাকে দেওয়া হবে। আমি আপনি আজ ফিকির করছি না, যখন আমি কোনো গানের আসরে যাচ্ছি তখন আমি ওই গানের মাযআল্লাহ সেই গানের সুরের মার্জনায় ডুবে যাচ্ছি। যখন আমি বিনোদনের নামে আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, আমি আপনি ভুলে যাচ্ছি যে এটার প্রতিদান আমার জন্য কবর আখেরাতে কি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যু এটা আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে আপন করে নেবে, কিন্তু এই মৃত্যুটা আমার আপনার কীরূপ হবে আমি আপনি এখন পর্যন্ত অনুধাবন করতে পারিনি। এখন পর্যন্ত আমি আপনি নিয়ে ফিকির করতে পারিনি। যদি পারতাম তাহলে আমার আপনার মধ্যে এক আমূল পরিবর্তন চলে আসতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যুর সময় যে প্রাপ্ত কষ্ট, এই কষ্টের কথা যদি কোনো মুমিন তার অন্তর দিয়ে এসে এটাকে শ্রবণ করে এবং অন্তরে গেঁথে নেয়, খোদার কসম তার ঈমান যদি সতেজ থাকে তাহলে তার এই জীবনের মধ্যে গুনাহ তার জন্য কঠিন হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যুর কষ্টের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা এসেছে যেটা আমাদের জন্য শিক্ষা। এমনই একটি ঘটনা বনি ইসরাইলের রয়েছে যে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ একজন চ্যালেঞ্জ করে বলেছিল যে আপনি আমাদের সামনে শাম বিন নূহকে জীবিত করে দেখান। আপনি তো আল্লাহর নবী, আপনার তো অনেক ক্ষমতা, অনেক মোজেজা রয়েছে, যদি আপনার এই ক্ষমতা থাকে সেই ক্ষমতা দিয়ে আপনি শাম বিন নূহকে আমাদের সামনে জীবিত করে দেখান। তো হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা আমাকে তার কবরে নিয়ে চলো। অতঃপর হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সাথে হযরত শাম বিন নূহ এর কবরে যান এবং আল্লাহ পাকের নিকট হযরত শাম বিন নূহকে জীবিত করার জন্য প্রার্থনা করেন। আল্লাহ পাক তার দোয়ার বরকতে শাম বিন নূহকে জীবিত করে দেন। একজন মুর্দাকে আল্লাহর নবীর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দয়ায় তাকে জীবিত করলেন, তিনি শাম বিন নূহ কবর থেকে বাইরে আসলেন এবং তার অবস্থা এমন ছিল কিতাবের মধ্যে যে তার চুলগুলো সাদা হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, শাম বিন নূহ, আপনার মৃত্যুর পূর্বে তো আপনার চুলগুলো এমন ছিল না, আপনার চুলগুলো তো কালো ছিল, এখন সাদা কিভাবে হলো? অতঃপর ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা শুনে তিনি বলতে লাগলেন যে যখন আপনি আমাকে আহ্বান করলেন তখন আমার মনে হলো যে কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে। আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, এটার ভয়ে আমার চুল সাদা হয়ে গিয়েছে। চিন্তা করুন কেমন ভয়! সামান্য কিয়ামতে কায়েমের তার কথা, তার চিন্তার মধ্যে খেয়াল চলে আসার সাথে সাথে তার কালো চুলগুলো সাদা হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, হযরত ঈসা তিনি বললেন, আপনি আমাকে মৃত্যুর ব্যাপারে বলুন। তো জবাবে তিনি বললেন যে হে আল্লাহর নবী, মৃত্যুর তিক্ততা আমার এখনও শেষ হয়নি, অথচ আমি দুনিয়া থেকে 4000 বছর পূর্বে বিদায় নিয়েছি। 4000 বছর পূর্বে আমার এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি মৃত্যুর স্বাদকে গ্রহণ করেছি, কিন্তু আমি এটার তিক্ততা এখনও শেষ করতে পারিনি, এটারও যন্ত্রণা আমি এখনও শেষ করতে পারিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে জানা গেল যে ইন্তেকালের 4000 বছর পরেও যে হযরত শাম বিন নূহ এর মৃত্যুর যে তিক্ততা, কষ্ট, সেটা সে তখনও অনুভব করছিল। একটু চিন্তা করুন যে মৃত্যুর কষ্ট তাহলে কেমন হবে আমার আপনার মৃত্যুর কষ্টটা, যেটা 4000 বছর পরেও শাম বিন নূহ সেটা অনুভব করতে পারছিল, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে?
আমি আপনি কেমন বান্দা নিজেকে নিজে একটু যাচাই করি। আমার আপনার আমল, যে মৃত্যুর যে কষ্ট, সেটা আমার আপনার জন্য কতটুকু কষ্টস্বরূপ হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এটাও পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বনে ইসরায়েলের একটা গোত্র ছিল কোনা। তো এই গোত্রের কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, তখন দুই ব্যক্তি বনে ইসরায়েলের, তো তখন তারা পরস্পরের মধ্যে পরামর্শ করে নিলেন যে আসো আমরা এই কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ আদায় করি, এরপর আল্লাহ পাকের দরবারে এই মৃতকে আমরা জীবিত করার জন্য প্রার্থনা করি। তো এতে করে সেই মৃত ব্যক্তির নিকট আমরা জানতে পারবো যে তার মৃত্যুর অবস্থা কীরকম। আল্লাহ পাকের নেক বান্দারা তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে সেটা দোয়া কবুল হতো, তারা মুস্তাজাবুদ দাওয়াত ছিল। তো তারা উভয়ে এই কাজ করলো, নামাজ পড়লো, নামাজের পর তারা আল্লাহ তাআলার দরবারে দোয়ার মধ্যে মগ্ন হয়ে গেল। আল্লাহ তাআলার দরবারে তারা ওই ব্যক্তিকে জীবিত করার জন্য প্রার্থনা করলো। সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। লোকটি কবর থেকে যখন বেরিয়ে আসলো, তখন তিনি ওই 2 ব্যক্তি দেখতে পারলো যে ওই লোকের উভয় চোখের মাঝখানে একটা সেজদার নুরানি আলামত চমকাচ্ছে। তার মানে বোঝা গেল এই লোকটা নেককার ছিল। লোকটি কবর থেকে বেরিয়ে তাদেরকে বলল যে আমার নিকট কি আপনারা কোনো কিছু জানতে চান? তো ওই 2 বনি ইসরায়েলের গোত্র তারা 2 জন ব্যক্তি বলল, আপনি আমাদেরকে আপনার মৃত্যুর অবস্থা বলুন। তো ওই কপালের মধ্যে নূর চমকানো ওই সেজদারত নামাজি ব্যক্তি সে বলতে লাগলো, শুনুন, আমার ইন্তেকালের 100 বছর হয়ে গিয়েছে। কত বছর? 100 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি মৃত্যুর উষ্ণতা থেকে এখন পর্যন্ত আমি বাঁচতে পারিনি। তো তিনি বললেন, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন যে মৃত্যুর উষ্ণতা ওই ব্যক্তির 100 বছর অতিবাহিত হওয়ার পরেও তার কবরের মধ্যে সে অনুভব করতে পারছে। তো মৃত্যুর যন্ত্রণার ব্যথা 1000 বছর, 100 বছর, 1000 বছর পার হওয়ার পরও এই নেক বান্দাদের তাদের বর্ণনা হচ্ছে, তাদের অভিমত হচ্ছে যে এটা থেকে আমরা এখনো মুক্তি পাইনি। তাহলে গুনাহগারদের অবস্থা কেমন হবে? গুনাহগারদের অবস্থা ওই অন্ধকার কবরে তারা কি অনুভূতি হবে তাদের মধ্যে? একটু আমরা চিন্তা করি প্রিয় ইসলামী ভাইয়েরা। এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে কবর এটা আমাদের জন্য এমন একটা ধাপ, এমন একটা আমাদের অবস্থা। এই কবর হবে যে কবর আমার আপনার জন্য হয়তো শান্তির বাগানও হতে পারে, হয়তো আমার আপনার জন্য আযাবের বাগানও হতে পারে। আমার আপনার কর্মফল সেটা আমার আপনার উপর নির্ভর করবে যে এই কবরের অবস্থা কেমন হবে। আজ আমি আপনি এই কবরকে ভুলেই গিয়েছি না? এই কবরের কথা আমার আপনার আজ স্মরণ আসে না। এই কবরের ব্যাপারে আমি আপনি আজ চিন্তাও করি না। কবর এটাকে বলা হয়েছে একটা ঘর, না? এই ঘর আমার আপনার আপন ঘর। এই ঘরটাই হবে মূল আপন ঘর আমার আপনার। এই ঘরের কতটুকু সাইজ হবে, কতটুকু ইঞ্চি হবে, এই ঘরের কাপড় কেমন হবে, এই ঘরের দরজা জানলা কি থাকবে কি থাকবে না, সবই আমার আপনার জানা আছে। কিন্তু এটার প্রস্তুতি আমার আপনার নেওয়া এখনো হয়নি। যদি আমি আপনি নিতে পারতাম তাহলে আমার আপনার জীবনের মধ্যে কখনো গুনাহ এই বিষয়টা আমি আপনি আপন করতে পারতাম না। গুনাহ থেকে আমি আপনি নিজেকে হেফাজত করতে পারতাম যদি আমি আপনি কবরের খেয়ালকে, চিন্তাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারতাম। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমাদেরকে উচিত যে কবর স্থানের মধ্যে যাওয়া, কবর জিয়ারত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখ করে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুনানে ইবনে মাজা শরীফের হাদিস শরীফ। এই হাদিস শরীফের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা থেকে স্পষ্ট হয় যে আমরা যাতে করে
আমাদের জীবনের একটা সময় প্রত্যহ, যাতে করে প্রত্যহ না হোক সাপ্তাহিক, সাপ্তাহিক না হোক মাসিক, যাতে করে আমরা কবরস্থানে যাই। আমার আপনার মুসলমান ভাই হোক আপন হোক পর, মুসলমানের কবরস্থানের মধ্যে আমি আপনি গিয়ে উপস্থিত হই। এতে করে কি হবে? আমার আপনার দুনিয়া বিমুখতা চলে আসবে। কেননা আমি আপনি আজ দুনিয়ামুখী। দুনিয়ামুখী মানে হচ্ছে আমি আপনি আজ দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত, যার কারণে আমি আপনি ভুলে গিয়েছি কবরের কথা। তো যদি আমি আপনি কবরস্থানে যাই, তাহলে আমার আপনার এই দুনিয়া বিমুখতা আস্তে আস্তে শুরু হবে আমার অন্তরের মধ্যে। আর যদি আমি আপনি এই জীবনকে এই দুনিয়ার মধ্যে ব্যস্তই রেখে দেই, তাহলে আমার আপনার এই কবরের কথা খেয়াল আসবে না। প্রিয় ইসলামীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সত্তা যিনি নিষ্পাপদের সরদার, যিনি কুল কায়নাতের মালিক ও মুক্তার, যিনি কাল কিয়ামতের ময়দানে গোটা উম্মতকে শাফাআত করে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই নবী পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যখন কবরস্থানে যেতেন তিনি কান্না করতেন। একটু চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি কবরের পাশে গিয়ে বসে এত কান্না করছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক থেকে নির্গত বরকতময় যে অশ্রু, সেটা এমনভাবে প্রবাহিত হচ্ছিল যে বর্ণনায় এসেছে আল্লাহ রাসূলের সামনে যে মাটি ছিল এই মাটি পর্যন্ত ভিজে গিয়েছিল। একটু চিন্তা করুন, এ কেমন কান্না, এ কোন ভয়, এ কোন ভয়ে এত কান্না তিনি করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, তিনি যেখানে শায়িত আছেন সেটা জান্নাতের টুকরা। আমরা সবাই জানি যেটা দুনিয়াতে এমন একটা জায়গা যেটাকে জান্নাতের একটা টুকরা বলা হয়েছে। সেই সত্তা নিজে জমিনে থাকা অবস্থায় কবরের সামনে বসে তিনি এমন কান্না করতেন যে মাটি পর্যন্ত ভিজে যেত। এটা কেমন ভয় ছিল তার! এটা আমাদের জন্য শিক্ষা ছিল যে উম্মত, আমি নবী নিষ্পাপ হয়েও কবরের কাছে এসে কান্না করেছি, এমন কান্না করেছি যেটা যাতে করে গোটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা হয়ে যায়, যাতে করে তারা কান্না করে নিজের পরকালকে স্মরণ করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বারআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি এক জানাজার মধ্যে অংশগ্রহণ করি। তিনি কবরের পাশে বসে এত বেশি কান্না করেছিলেন যে তার মোবারক চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে মাটি ভিজে গিয়েছিল। অতঃপর বললেন, হে আমার ভাইয়েরা, এই কবরের জন্য প্রস্তুতি নাও। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অদৃশ্যের সংবাদদাতা। তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা বিষয়ে এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়গুলো উম্মতের জন্য কষ্টকর হবে, যেই বিষয়গুলো উম্মতের জন্য তার জন্য যেটা চাপ হবে, আল্লাহ রাসূল সেই বিষয়গুলো পূর্বেই উম্মতের জন্য জানিয়ে গিয়েছেন, যাতে করে উম্মত এই বিষয়গুলো থেকে সতর্ক থাকে। কবর তেমনই একটি বিষয় যে বিষয়ে আমাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, যাতে করে এটার প্রস্তুতি আমরা নিতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের অনিশ্চিত জীবন, আজ আমরা কেউ 30-এ পদার্পণ করেছি, কেউ 40, কেউ 50, কিন্তু আমরা আমাদের সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু আমরা এটা এক বাক্যে এটা আমরা নিশ্চিত বলতে পারি আমরা কেউ বাঁচব না। সামনের দিন কেন, সামনের যে ওয়াক্ত, এই ওয়াক্ত আমরা শামিল হতে পারবো কিনা সেটাও আমরা জানি না। কিন্তু দেখুন, আমরা এমন সচেতন যে আমরা আমাদের সামনের অসংখ্য দিন, যেই দিনগুলোর নিশ্চয়তা আমাদের কাছে নেই, সেই দিনগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন। সেই দিনগুলোর ব্যাপারে আমরা এক একজন প্রস্তুতি নিয়ে রেখেছি। কীরকম প্রস্তুতি? কেউ আমরা ব্যাংকের মধ্যে আমাদের টাকাকে সঞ্চয় করে রেখেছি, কেউ আমরা জমি খরিদ করেছি বাড়ি করার জন্য, কেউ আমরা স্বর্ণ অলংকার ক্রয় করেছি নিজের সন্তানকে বিবাহ দেওয়ার জন্য। এমনভাবে অসংখ্য ব্যবস্থাপনা আমরা আমাদের জীবনে নিয়ে রেখে বসে আছি, কিন্তু আমরা জানি না এই দিনগুলো আপনি পদার্পণ করতে পারবো কি পারবো না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা,
এটা আমি জানি যেই কোনো মুহূর্তে আমার আপনার সামনে মৃত্যু চলে আসবে, কিন্তু সেটার প্রস্তুতি আমার আপনার কাছে নেই। কতটা দুর্ভাগা আমরা, কতটা অসচেতন আমরা, কতটা নির্বোধ আমরা। হ্যাঁ, কিন্তু আমরা নিজেকে অনেক চালাক মনে করি। আরে সে কেমন চালাক যে নিজের কবরকে ভুলে বসে আছে? সে নিজেকে চালাক মনে করে, সে তো আসলে নিতান্তই বোকা, যে তার পরকালকে ভুলে বসে আছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি উম্মতকে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে শিক্ষা দিয়েছেন যে এই বিষয়গুলো তোমরা সচেতন হও, তোমরা জাগ্রত হও, ঈমানকে তাজা করো, মৃত্যুর কথাকে সর্বদা স্মরণ রাখো। মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা যারা দেখেছেন, আপনাদের আশেপাশে হয়তো বা আপনাদের ঘরের কাউকে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি কি না? দেখেছি। হায় হায়, এমনও মৃত্যু দেখেছি ঘাড় বাঁকা হয়ে গিয়েছে, এমনও মৃত্যু দেখেছি জিহ্বা বের হয়ে গিয়েছে, এমনও মৃত্যু দেখেছি চোখের কালো অংশ উধাও হয়ে গিয়েছে, এমনও মৃত্যু দেখেছি যে পিছন থেকে তার বাথরুম বের হয়ে গিয়েছে। এ কেমন মৃত্যু, এ কেমন কষ্ট! প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, ওই ধাপ তো আমার আপনার জন্য অপেক্ষমান, কিন্তু আমি আপনি কোন খেয়ালে বসে আছি? প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এদের জীবনেও পাওয়া যায় যে এরা আমার নবীকে এমনভাবে অনুকরণ করেছে। তারাও এই মৃত্যুর কথা স্মরণ করে কান্না করেছেন। তারাও কবরের সামনে গিয়ে নিজের চোখ দিয়ে অশ্রুকে প্রবাহিত করেছেন। হজরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়, যিনি আশারায়ে মুবাশশারা, এমন সত্তা, এমন ব্যক্তি যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার মধ্যে, ওই সত্তা পর্যন্ত কবরের পাশে গিয়ে এমন কান্না করতেন যে কান্নার কারণে তার দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান পাশ থেকে তাকে বলতেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমরা এমন কান্না করতে আর অন্য জায়গায় দেখি না। আপনি মুনাজাতে কান্না করেন, আপনি দোয়ার মধ্যে কান্না করেন, কিন্তু আপনি কবরের সামনে আসলে এত কেন কান্না করেন? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে থাকেন যে, হে প্রিয় হাজরিন, হে সাহাবায়ে কেরাম, এটা এমন একটা জায়গা, যেই জায়গাটা জান্নাত ও জাহান্নাম এর নির্ধারণের জায়গা। এই কবর, যদি এই কবরের মধ্যে তোমার জান্নাতি হাওয়া বইতে থাকে, তাহলে বোঝা যাবে তুমি পরকালের মধ্যে তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গিয়েছে। আর এই কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে যদি, এই গর্তের মধ্যে যদি তোমার জাহান্নামের আযাব শুরু হয়ে যায় এই কবর থেকেই, তাহলে তোমার জন্য সামনের দিক আরও ধাপগুলো আরও কষ্টকর। একটু চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম এই দৃশ্যপটকে খেয়াল করে তারা এমন কান্না করতেন যে তাদের কান্নার কারণে বাতাস ভারী হয়ে যেত, পরিবেশ ভারী হয়ে যেত। কিন্তু আমাদের কান্না কই? আজ মা মারা গেলে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে, একদিন, 2 দিন, 3 দিন, বাস শেষ, আর স্মরণে আসে না। আমাদের অন্তরটা পাষাণ হয়ে যায়। দুনিয়ার বাস্তবতা এটাই, ভুলে যায়। কিন্তু মুমিন সেই যে এটাকে স্মরণ করে নিজের জীবনকে অতিবাহিত করে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর সাহাবায়ে কেরামের তো কথা শুনলাম, নবীর সাহাবায়ে কেরামের নকশে কদমে চলেছে আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, তারাও পর্যন্ত এই কবরকে স্মরণ করে কান্না করেছেন। প্রসিদ্ধ মুহাদ্দিস ইয়াজিদ রকাশি রহমাতুল্লাহ কবরের পাশে গিয়ে বলতেন, হে কবরের দাফনকৃত লোক সকল, হে একাকী বসবাসকারীগণ, হে ভূগর্ভের অবস্থাদি সম্পর্কে জ্ঞানীগণ, হায় আমি যদি তোমাদের কোনো আমলের সুসংবাদ পেতাম, আমি যদি জানতে পারতাম তোমরা কে কোন আমলে নাজাত প্রাপ্ত হয়েছ। এই বলে তিনি এত কান্না করতেন যার ফলে তার পাগড়ি ভিজে যেত। আর তিনি যখনই কোনো কবর দেখতেন তখন কান্নার আওয়াজ এত বেশি হতো যেমন গরু চিৎকার করে আওয়াজ করছে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন আল্লাহর ওলিরা তারা কেমন কান্না করতেন। হজরত ঈসা বিন ওমর রহমাতুল্লাহ বলেন, আমি হজরত আমর বিন উতবা রহমাতুল্লাহ রাতে নিজের ঘোড়ার উপর আরোহণ করে কবরস্থানে যেতেন এবং সেখানে দাঁড়িয়ে বলতেন, হে কবরবাসী, আমলনামা গুটিয়ে নেওয়া হয়েছে, আমলসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর নিজের 2 পায়ের মাঝে মাথা গুজে কান্না আরম্ভ করে দিতেন। আর এভাবে সকাল হয়ে যেত, অতঃপর ফিরে এসে ফজরের নামাজে অংশগ্রহণ করতেন। ইসলামী ভাইরা, গোটা রাত কবরস্থানে কাটিয়ে দিতেন। একটু চিন্তা করুন, আমার আপনার কবরস্থানে লাস্ট কবে আমরা গিয়েছিলাম?
কোন দিন আমরা কবরস্থানে গিয়েছিলাম একটু চিন্তা করুন। নিজের মাকে 5, 10, 15, 20 বছর ওই কবরস্থানে, পুকুরের পাড়ে বাঁশঝাড়ে, নিজের পারিবারিক কবরস্থানে দাফন করে রেখে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমার সময়ও হয়নি ওই কবরস্থানে যাওয়ার জন্য। ইসলামী ভাইরা, এই জন্য আমাদেরকে এই কয়েকটা বিষয় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে যাতে করে আমরা মৃত্যুকে ভুলে না যাই, মৃত্যু যাতে আমাদের স্মরণে থাকে। আর এই জন্য আমাদেরকে কবরে যাওয়ার অভ্যাসকে গড়ে তুলতে হবে। কবরস্থানে আমরা যাব ইনশাআল্লাহ। কবরস্থানে যাওয়া এটা আমার নবীজির সুন্নত। নবীজির সুন্নতের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা জানাজার মধ্যে অংশগ্রহণ করব। কিসে অংশগ্রহণ করব? জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করব। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যেমন আজ মৃত্যু সম্পর্কে বয়ান শুনলাম, স্বল্প সময়ে না, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা অধ্যায়। এই মৃত্যুর আলোচনা রয়েছে। ফেরেশতা আসবে, কোথা থেকে রূহ কবজ করবে, শরীরের অবস্থা কেমন হবে, কেমন কষ্ট হবে, এই যে বিষয়গুলো, খোদার কসম যখন আপনি এই বিষয়গুলো বারবার এগুলো আলোচনা করবেন, শুনবেন, তখন আপনার অন্তরের মধ্যে খফে খোদা সৃষ্টি হবে, আপনার অন্তরের মধ্যে গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। আর যতই আপনি এটা থেকে দূরে থাকবেন, আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা আসবে। কবে বাড়ি হবে, কবে গাড়ি হবে, কবে ব্যাংক হবে, কবে ব্যালেন্স হবে। আপনি কি এই দুনিয়ার স্বাদ চাই নাকি জান্নাতের স্বাদ চাই? হাকিকতে যদি এটাই আমার অন্তরে সত্যিকারের ইচ্ছা হয়, তাহলে আমাকে আপনাকে মৃত্যুর কথা খেয়াল করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি মৃত্যুকে খেয়াল করতে হয়, তাহলে আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর সাথে আমাকে আপনাকে মাদানী কাফেলায় সফর করতে হবে। হ্যাঁ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, এই মাদানী কাফেলায় সফরের সময় আমাদের মৃত্যুর কথা খেয়াল আসে। যখন তাহাজ্জুদের সময় কাফেলার ইসলামী ভাইরা উঠে মৃত্যুকে খেয়াল করে করে মুনাজাতের মধ্যে কান্না করে, গোটা একটা মাস করে 12টা মাস চলে যায়, আমার আপনার কই খেয়াল, কই কবরের, কই খেয়াল মৃত্যুর? আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলার যখন মুসাফির হবেন, তখন আমার আপনার একটু সুযোগ হবে এই মৃত্যুকে স্মরণ করার, কান্না করার সময়ও আমার আপনার নাই। আজ আমি আপনার সন্তান চলে গেলে কান্না করি কি করি না? টাকা হারিয়ে গেলে যদি বড় ব্যালেন্স হয়, মন অন্তরে কান্না আসে কি আসে না? লজ্জায় চোখে নাও পানি আসতে পারে, কিন্তু অন্তর ফেটে যায়, আমার এতগুলো টাকা শেষ। জমি যদি দখল হয়ে যায়, অন্তর ফেটে যায়, আমার জমি শেষ। হায় হায়, চিন্তা করেন, ঈমান শেষ হয়ে যাচ্ছে, আমল বরবাদ হয়ে যাচ্ছে, এটার কান্না আমার আপনার খেয়ালে আসে? তাহলে বুঝতে হবে এইখানের মধ্যে কোনো আমার সমস্যা আছে, আমার এখানে একটা ব্যাধি হয়ে আছে, যেই ব্যাধির কারণে আমার আপনার কান্না আসে না কবরের খেয়ালে, আমার আপনার কান্না আসে না আখেরাতের খেয়ালে। তো আমরা দাওয়াত ইসলামের সাথে সময় দিব ইনশাআল্লাহ। আমরা সর্বদা মৃত্যুকে যদি খেয়াল করতে পারি, যে ব্যক্তি, যে মুমিন সর্বদা মৃত্যুকে উঠতে বসতে চলতে ফিরতে খেয়াল করতে পারবে, তার জন্য তার এই ইহকাল জীবনে এটাই তার কল্যাণের জন্য যথেষ্ট। আর কোনো কিছু বিষয়ে তার জন্য দরকার নাই। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাস আমি আপনার মৃত্যুর কথাকে, স্মরণকে, এটাকে আপন বানিয়ে নিই, তাহলে আমার আপনার জন্য ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে সকলকে খেয়াল করে স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দাও ইখলাসে এমন মোরে